আগে যখন বাবার টাকায় খাইতাম, বাবার টাকায় ঘুরতে যেতাম, বাবার টাকায় পড়াশোনা করতাম, তখন টাকার মহত্বটা আমরা বুঝি নাই। কারণ তখন পৃথিবীর সাথে বা কঠিন বাস্তবতার সাথে আমরা পরিচিত ছিলাম না। তখন যেভাবে টাকা ভাঙতে ইচ্ছে করছে ভাঙছি, যেভাবে খরচ করতে ইচ্ছে করছে করেছি। একটুও কষ্ট হয়নি টাকা খরচ করতে, একটুও ভাবিনি যে টাকাটা কিভাবে এসেছে বা কতটা কষ্টর পর এই টাকাটা এসেছে। শুধু বাবার কাছ থেকে নিতাম আর বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম, টাকা শেষ করে দিতাম। একটিবারও এই চিন্তা আসেনি যে টাকাটা কিভাবে আসে, বাবা এই টাকার জন্য কতটা হয়তো কষ্ট করে, সংসারটা চালানোর জন্য হয়তো কতটা কষ্ট তাকে করতে হয় সেটা কোনো দিনই অনুভব করতে পারিনি। কিন্তু যখন এখন নিজেকে রোজগার করতে হচ্ছে, কামাই করতে হচ্ছে, তখন ঠিকই বুঝতে পারতেছি বাবার সেই এক এক টাকার কতটা দাম ছিল। আমি তখন সেই দামটা বুঝতে পারিনি, আর বাবার কষ্টের টাকা এমনিতে উড়িয়ে দিয়েছি। তখন যদি হয়তো আমি বুঝতে পারতাম যে একটা সংসার চালানোর জন্য বাবাকে কতটা কষ্ট করতে হয়, তবে হয়তো আমি অতটা টাকা নষ্ট করতে পারতাম না। একটিবারও আমি এটা ভাবিনি একটা সংসার চালানোর জন্য একজন পিতা কতটা কষ্ট করে তার সন্তানদের মনের খুশি রাখার জন্য, তাদেরকে হাসি খুশি দেখার জন্য। বাবা হয়তো বিদেশে গিয়ে বছরের পর বছর কতটা কষ্ট করে টাকা রোজগার করে আর সেটা বাড়িতে পাঠায়, সেটা হয়তো সেই বাবা ছাড়া অন্য কেউ জানে না। আজকে যখন আমি অল্প কিছুদিনের জন্য বাড়ির দায়িত্ব নিয়েছি, তখন হয়তো আমি বুঝতে পারতেছি যে একটা সংসার চালানো বা টাকা ইনকাম করা কতটা কঠিন আর কতটা যন্ত্রণা। বাড়ি থেকে দূর থেকে আবার বাড়িতে টাকা ইনকাম করে দিতে হয়, সেটা বুকের ভিতর কতটা জ্বালা দেয় সেটা যে করে সেটা সেই জানে। তখন যদি বুঝতে পারতাম হয়তো বাবার সাথে আমিও অল্প হলেও সহায়তা করতাম, কিন্তু তখন বুঝতে পারিনি। আর তখন বাবার কষ্টের টাকাগুলো আমি উড়িয়ে দিয়েছি। আপনারা যারা এখনও বাবার টাকায় খাচ্ছেন, আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারাও অল্প হলেও বাবাকে সাহায্য করুন। টাকা ইনকাম করাটা অত সহজ না যতটা আপনারা ভাবতেছেন।